রান্না কেবল খাবার তৈরির কাজেই সীমাবদ্ধ নয়, এটি শিল্প, ব্যবসা এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষ, সৃজনশীল এবং উদ্যোক্তা শেফরা কেবল আন্তর্জাতিক স্বীকৃতিই অর্জন করেননি, একই সঙ্গে কোটি কোটি টাকা আয় করছেন শুধুমাত্র রান্না করে। দক্ষিণ এশিয়ার শেফদের মধ্যে এমন কয়েকজন আছেন যাদের অর্জন জনপ্রিয়তা এবং ব্যবসায়িক দক্ষতার কারণে তাদের আয় অত্যন্ত উচ্চমানের। ভারতের পরিচিত মুখ সঞ্জীব কাপুর তার রান্নার যাত্রা শুরু করেন 1984 সালে। 1992 সালে তিনি মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে প্রধান শেফ হন। এরপর তিনি খানা খাজানার টেলিভিশন শো চালু করেন, যা প্রায় 18 বছর ধরে চলেছে এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তিনি 150টিরও বেশি রান্নার বই লিখেছেন এবং দেশের পাশাপাশি বিদেশে তার ইয়েলো চিলি রেস্তোরাঁ চেইন রয়েছে। এছাড়া রান্নার সরঞ্জাম ও বাসনপত্রের ব্যবসায়ও তিনি বড় অবদান রেখেছেন। এসব কার্যক্রমের মাধ্যমে তার আয় মাসে প্রায় 50 কোটি ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 70 কোটি টাকার সমান। তার আয়ের উৎস যেমন টেলিভিশন শো, রেস্তোরাঁ ব্যবসা, পণ্য ব্র্যান্ডিং এবং বই প্রকাশনা, তেমনি আন্তর্জাতিক ব্যবসায়িক কর্মকাণ্ডও রয়েছে। অন্যদিকে বিকাশ খান্না বিশ্বের কয়েকজন সেরা ভারতীয় শেফের মধ্যে একজন। পাঞ্জাবের অমৃতসর থেকে যাত্রা শুরু করা এই শেফ বর্তমানে নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলো নামে একটি মিশেলিন স্টার রেস্তোরাঁ চালান। তিনি মাস্টার শেফ ইন্ডিয়ার বিচারক হিসেবেও পরিচিত। বিকাশ খান্নার মোট সম্পত্তি ভারতীয় মুদ্রায় প্রায় 80 থেকে 120 কোটি রুপি। তার আয়ের প্রধান উৎস হলো আন্তর্জাতিক রেস্তোরাঁ মালিকানা, টেলিভিশন শো, বই এবং চলচ্চিত্র। 2019 সালে তার আয় ছিল প্রায় 3,75,00,000 ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,25,00,000 টাকার সমান। তিনি ছোটবেলা থেকেই রান্নার প্রতি উৎসাহী ছিলেন এবং আন্তর্জাতিক কুকিং স্কুলে প্রশিক্ষণ নিয়ে নিউ ইয়র্কে নিজের রেস্তোরাঁ শুরু করেন। এদিকে গারিমা আরোরা দক্ষিণ এশিয়ার প্রথম ভারতীয় মহিলা শেফ, যিনি মিশেলিন স্টার অর্জন করেন। তিনি ব্যাংকর অবস্থিত নিজের রেস্তোরাঁ গাতে উদ্ভাবনী ভারতীয় খাবার পরিবেশন করেন এবং বর্তমানে 2টি মিশেলিন স্টার অর্জন করেছেন। তার মোট সম্পত্তি প্রায় 40 কোটি রুপির, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 56 কোটি টাকার সমান। তার আয় মূলত মাল্টি স্টার রেস্তোরাঁ, টেলিভিশন উপস্থিতি এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম থেকে আসে। গারিমার যাত্রাপথ শুরু হয়েছিল থাইল্যান্ডে ইন্টার্নশিপ থেকে এবং তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষে পৌঁছান। এদিকে আতুল কোচর ভারতের একজন প্রখ্যাত শেফ, যিনি প্রথম ভারতীয় হিসেবে মিশেলিন স্টার অর্জন করেছেন। তিনি লন্ডনে আধুনিক ভারতীয় খাবার পরিবেশনের জন্য পরিচিত। তার সম্পত্তির পরিমাণ প্রায় 33 কোটি 4 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 46 কোটি 8 লাখ টাকার সমান। তার আয়ের উৎস হিসেবে আন্তর্জাতিক রেস্তোরাঁ, টেলিভিশন শো, বই প্রকাশনা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ক্যাটারিং ব্যবসা উল্লেখযোগ্য। তিনি ভারতের রান্নাঘর থেকে লন্ডনের আন্তর্জাতিক কিচেন পর্যন্ত পৌঁছেছেন এবং পশ্চিমা ও ভারতীয় খাবারের মিলন ঘটিয়েছেন। এদিকে বিনীত ভাটিয়া লন্ডনে প্রথম ভারতীয় শেফ, যিনি মিশেলিন স্টার পেয়েছেন। তার সম্পত্তি আনুমানিক 18 থেকে 25 কোটি রুপির সমান, আর বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 25 থেকে 35 কোটি টাকার সমান। তার আয় মূলত ইউরোপে তার রেস্তোরাঁ এবং টেলিভিশন শো থেকে আসে। তার যাত্রাপথ শুরু হয়েছিল ভারতের রান্নাঘর থেকে এবং ইউরোপের ভারতীয় ফিউশন কুকিং এর মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন তিনি। এদিকে আক্তার ইসলাম ব্রিটিশ বাংলাদেশি শেফ। তিনি বার্মিংহামে তার রেস্তোরাঁ ওফেম এর মাধ্যমে মিশেলিন স্টার অর্জন করেন। তার আয় প্রকাশিত না হলেও এটি প্রধানত রেস্তোরাঁ, টেলিভিশন এবং ডেলিভারি সার্ভিস থেকে আসে। আক্তার ইসলামের যাত্রাপথ স্থানীয় খাবারকে আধুনিকভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমেই শুরু হয়। এদিকে মেঘনা কামদার মুম্বাই ভিত্তিক ফুড ইনফ্লুয়েন্সার ব্যাংকিং ক্যারিয়ার থেকে রন্ধন শিল্পে রূপান্তরিত হয়েছেন। তার আয় প্রকাশিত হয়নি এখনো, তবে মূলত ইউটিউব, সামাজিক মিডিয়া, ব্র্যান্ড কোলাবোরেশন এবং শিক্ষামূলক ফুড কন্টেন্ট থেকেই তার আয় আসে এবং তার মাসিক আয় কিন্তু একদম কমও নয়। এদিকে আন্তর্জাতিকভাবে পরিচিত গগন আনন্দ একজন ভারতীয় শেফ, যিনি ব্যাংকর রেস্তোরাঁ গগনের মাধ্যমে পুরো বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। তার রেস্তোরাঁ 2019 সালে বার্ষিক
$24 মিলিয়ন টার্নওভার করেছে, যার অর্ধেক আসে মূল রেস্তোরাঁ থেকে। তার আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,60,00,000 টাকা। তার আয় বিভিন্ন আন্তর্জাতিক রেস্তোরাঁ এবং ক্রিয়েটিভ কুকিং প্রকল্প থেকে আসে। অপরদিকে মিয়াখনা ভিজিট, যিনি একটি ডিজিটাল ফুড ব্র্যান্ডের নির্মাতা, একই সাথে ব্যাংকিং থেকে রন্ধনশিল্পে নিজেকে নিয়ে এসেছেন। তার মাসিক আয় প্রায় কোটি টাকার সমান। তবে বিভিন্ন ব্র্যান্ড কোলাবোরেশন এবং কন্টেন্ট ক্রিয়েশন থেকে মূলত তার আয় আসে। দক্ষিণ এশিয়ার শেফদের আয় বিভিন্ন উৎস থেকেই আসে বলে জানা যায়। কেউ রেস্তোরাঁ মালিকানা, কেউ মিশেলিন স্টার থেকে আয় করছেন, কেউ আবার টেলিভিশনে বিভিন্ন জায়গায় হোস্টিং করছেন, বা বিভিন্ন জায়গায় জাজ হিসেবে থাকছেন বিভিন্ন শোতে, বা কেউ বই লিখছেন, কেউ ব্র্যান্ড ও সামাজিক মিডিয়ার মাধ্যমে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এভাবে প্রত্যেকটি শেফ এখন মাসে কোটি কোটি টাকা আয় করছেন। সঞ্জীব কাপুর এবং বিকাশ খান্নার আয় ভারতীয় বা দক্ষিণ এশিয়ার মধ্যে শেফদের মধ্যে সর্বোচ্চ, কারণ তাদের রয়েছে বহু ব্যবসা এবং মিডিয়া কার্যক্রম, যেখানে আন্তর্জাতিক স্বীকৃতি, প্রচার এবং বহুমুখী আয় উৎসের কারণে তারা কোটি কোটি টাকা আয় করছেন প্রতি মাসে। অন্যদিকে ডিজিটাল কন্টেন্ট বা নির্দিষ্ট আন্তর্জাতিক রেস্তোরাঁ পরিচালনাকারী শেফদের আয় তুলনামূলকভাবে কম হলেও যথেষ্ট উচ্চমানের। বিশ্বের বিভিন্ন দেশে শেফদের আয়ও দেশের অর্থনৈতিক অবস্থা, রান্নার ধরন, অভিজ্ঞতা এবং রেস্তোরাঁর ধরন অনুসারে পরিবর্তিত হয়। যুক্তরাষ্ট্রে একজন অভিজ্ঞ শেফ বছরে প্রায় 80,000 থেকে $1,37,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 থেকে 15 লাখ টাকার সমান উপার্জন করতে পারে। এদিকে লন্ডনে একজন অভিজ্ঞ শেফ প্রায় 45,538 থেকে 90,000 পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7 থেকে 13 লাখ টাকা। ফ্রান্সে প্রায় 40,000 থেকে 56,000 ইউরো একজন শেফ ইনকাম করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 থেকে 6 লাখ টাকার সমান। আর জার্মানিতে প্রায় 55,278 থেকে 92,320 ইউরো ইনকাম করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 থেকে 10 লাখ টাকার সমান। আর যারা প্রাইভেট শেফ, তাদের আয় ক্লায়েন্টদের ওপর নির্ভর করে আরো বেশি, এবং তাদের ইনকামটাও অনেক বেশি ভেরিয়েবল হতে পারে। রান্না কেবল একটি পেশা নয়, এটি একটি শিল্প এবং আন্তর্জাতিক ব্যবসার সম্ভাবনা। দক্ষ শেফরা তাদের নতুন নতুন রান্নার উদ্ভাবনিতা, কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতা ব্যবহার করে কোটি কোটি টাকার আয় অর্জন করেছেন এবং বিশ্বব্যাপী স্বীকৃতিও পেয়েছেন।